আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যারা বিএড এর আগে কমপ্লিট করেননি। এখন আপনারা সহকারী শিক্ষক হিসেবে জয়েন করেছেন এবং বিএড করবেন ভাবছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিও। দেখুন কেন করবেন, সুবিধা কি, কোথায় করলে ভালো হবে, খরচ কত, সার্কুলার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ১ম এ দেখুন কেন করবেন? অর্থাৎ আপনি যখন বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবেন, তখন আপনার প্রারম্ভিক পর্যায়ে গ্রেড হবে ১১। তখন আপনার মূল বেতন হবে ১২,৫০০ টাকা। আর যদি বিএড করে থাকেন তাহলে শুরুতেই ১৬,০০০ মূল বেতন দিয়ে আপনার শুরু হবে। তাই বিএড করা গুরুত্বপূর্ণ। তবে কিছু, কিছু বিষয়ে বিএড করার প্রয়োজন হয় না। যেমন ধর্মীয় যে বিষয়টা আছে, এরপরে আইসিটি, কৃষি শিক্ষা, বিপিএড, লাইব্রেরিয়ান। তবে পরবর্তীতে পদোন্নতি পেতে হলে এমএড লাগে। সেক্ষেত্রে আপনি বিএড করেই কিন্তু এমএড আপনাকে করতে হবে। এরপর আমরা সুবিধা দেখি। প্রথমেই ১০ম গ্রেডে ১৬,০০০ মূল বেতন দিয়ে শুরু হবে। বিএড করা থাকলে ১০ বছর পর পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। শেষ পর্যায়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতির আবেদনের জন্য এমএড লাগে, অর্থাৎ এমএড সার্টিফিকেটটি লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই বিএড করার পরেই কিন্তু আপনি এমএড কোর্সটি সম্পন্ন করতে হবে। কোথায় করলে ভালো হবে? দেখুন, সরকারি কলেজ বা যেকোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি করেন, তো সব মিলিয়ে খরচ হবে আনুমানিক ৯,৩০০ টাকা মাত্র। তো শুরুর দিকে আনুমানিক ২১০০ টাকার মতো আপনাকে জমা দিতে হবে, অ্যাডমিশন ফি আরকি যেটা। বাকিটা ভেঙে, ভেঙে দিতে পারবেন। শিক্ষানবিশ হিসেবে আপনি আনুমানিক ৮,২০০ টাকা ফেরতও পাবেন। বলতে গেলে খরচ কিন্তু একদমই নেই। তবে আপনাকে সপ্তাহে ৫ দিনই ক্লাসে উপস্থিত থাকতে হবে। সব ধরনের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ইন-কোর্স পরীক্ষা, মাসিক পরীক্ষা সবকিছুতেই কিন্তু আপনাকে অংশগ্রহণ করতে হবে। না হলে পরীক্ষা দিতে দিবে না। তো আপনি যদি চাকরিরত অবস্থায় সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বিএড করতে চান, তাহলে আপনাকে সম্পূর্ণ ছুটি নিতে হবে। তা না হলে আপনার এই প্রতিষ্ঠান থেকে কোর্স করা কষ্টকর হয়ে যাবে। এরপর আসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখান থেকে আপনি চাইলে কোর্স করতে পারেন। তবে এখান থেকে কোর্স করলে সার্টিফিকেট পেতে প্রায় ৩ থেকে ৩.৫ বছর কিন্তু সময় লেগে যাবে। এখন সিদ্ধান্ত আপনার উপর, যে চিন্তা করে দেখুন এখান থেকে কোর্স করবেন কিনা। এরপরে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীন বেসরকারি কলেজ। খরচ সব মিলিয়ে ৩০ থেকে ৩৫,০০০ টাকা আনুমানিক। প্রথমত আনুমানিক ১০,৫০০ টাকা দিতে হবে। আরও ৫০০ আবেদন ফি এবং অন্যান্য কাগজপত্র নিয়ে। তাহলে প্রথমত মোট ১১,০০০ টাকা। এরপর ১ম সেমিস্টারের পূর্বে আরও ১৫,০০০ টাকা দিতে হবে। বাকি টাকা আপনি ফাইনাল সেমিস্টার এর আগ পর্যন্ত ভেঙে, ভেঙে দিতে পারবেন। মোট ২ টা সেমিস্টার হয় আরকি। গুরুত্বপূর্ণ নোট: অবশ্যই ভর্তি হওয়ার আগে জেনে নিবেন সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিনা। কেননা অনেক সময় ব্যক্তিগত সার্টিফিকেট দেয়া হতে পারে। সুবিধা: অ্যাসাইনমেন্ট, রেগুলার ক্লাস এবং উপস্থিতি ও অন্যান্য কার্যকলাপে খুব বেশি অংশগ্রহণ প্রয়োজন পড়ে না। তাই আপনি চাকরিরত অবস্থায় এখান থেকে কোর্সটি সম্পন্ন করতে পারেন। তাছাড়া শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নিয়োগকৃত অধিকাংশই এখান থেকে কোর্স করে থাকেন। বিএড কোর্সের সেমিস্টার ২ টি থাকে, সেটা সরকারিতে করেন অথবা বেসরকারি। পরীক্ষাও কিন্তু একই সময়ে হয়ে থাকে। পাস মার্ক: ৪০% পাস মার্ক আপনাকে তুলতে হবে। এজন্য বিগত সালের প্রশ্ন এবং নির্ধারিত বিষয়ের গাইড বই পাওয়া যায়। সেগুলো পড়লেই যথেষ্ট। কোর্স করতে লাগবে ১ বছর এবং সার্টিফিকেট পেতে ৬ মাস। অর্থাৎ ১.৫ বছরের মধ্যেই কোর্স এবং সার্টিফিকেট আপনি দুটোই পেয়ে যাচ্ছেন। কাগজপত্র হিসেবে এসএসসি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লাগবে, এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট, পাসপোর্ট ৪ কপি, স্ট্যাম্প ২ কপি, এনআইডি ফটোকপি এবং ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানে গিয়ে একটি অঙ্গীকারনামা ফিল আপ করতে হবে। সার্কুলার: সার্কুলার হচ্ছে আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই পেয়ে যাবেন। এটা আপনাকে খবর রাখতে হবে অনলাইনে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।